করুণ অবস্থা, চামড়া নাই। সরকার বর্তমানে যেটা আমরা টিভিতে দেখলাম, বিভিন্ন খবরে দেখলাম, ৬২ টাকা বর্গফুট দাম দিচ্ছে সরকার। আমার প্রশ্ন হলো, সরকার কি চামড়া কিনে কিনা? যদি সরকার চামড়া কিনে, তাহলে আমাদের সাথে আসুক, ব্যবসা করুক, দেখি ৬২ টাকা কিভাবে কিনে, কিভাবে বেচে। আমরা তো বেচতে পারি না ৬২ টাকা চামড়া কিনে। আমরা ৩৫ টাকা ৪০ টাকা চামড়া কিনা বেচা লাগে ৪০ সেন্ট, আরো ডবল খরচ করে। তাহলে কিভাবে আমরা এই সরকার নির্ধারিত দামে চামড়া কিনবো? কোরবানির ঈদে এবার আমাদের কোনো প্রস্তুতি নাই, কারণ বহির্বিশ্বে আমাদের কোনো চাহিদা নাই। আমরা খালি চায়নার উপর নির্ভরশীল। চায়না ছাড়া আমরা কারো কাছে বেচতে পারি না। ওরা যেভাবে বলে ওইভাবে দিতে হয়। ১০ টাকা কিনা ৪ টাকা বেচতে হয়, কিছু করার নেই। আমরা তো চেষ্টা করি সবসময় ইউরোপ ঢুকুক, কিন্তু সরকার যে সিস্টেমের জন্য হাজারীবাগ থেকে এখানে স্থানান্তর করলো, ওই সিস্টেমগুলোই তো এখানে নেই। ওই সিস্টেমগুলো করলে বাইরের থেকে যখন আমরা এলডিজি সার্টিফিকেট পাবো, তখন না আমরা এটা বিক্রি করতে পারবো ভালো দামে ইউরোপের কাছে। এখন ইউরোপ আনার জন্য সরকারের চেষ্টা করতে হবে। বর্তমান যে চামড়ার পরিস্থিতি, চাইনিজ মার্কেটে 40 সেন্টের উপরে চামড়া নেয় না। এখানে 40 সেন্ট, যদিও তাদের কাছে চামড়া বেশি, বর্তমানে 50 টাকার মতো পড়ে 40 সেন্টে। তো এই চামড়ার খরচ, কেমিক্যাল আছে, আপনার আদার্স অনেক খরচ আছে, শ্রমিক থেকে বিদ্যুৎ বিল থেকে যাবতীয় অনেক খরচ আছে। কিন্তু সরকার কোন বুঝে 60 থেকে 62 70 টাকা চামড়া রেট দিচ্ছে, আসলে আমার জানা নেই। চামড়া সেক্টরে আসলে বাঁচাইতে হইলে এটা আন্তর্জাতিক চায়নার বাইরে মার্কেট খুলতে হবে, তাইলে আমরা দেখা গেছে ভালো কিছু আশা করা যায়। বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করছি এই সরকার চামড়ার প্রতি খুবই আন্তরিক। সিটিপিরও কাজের ব্যাপারে অগ্রগতি অনেক ভালো। পাশাপাশি চামড়ার সংরক্ষণের ক্ষেত্রে আমাদের এই বর্তমান সরকার অনেকগুলো ভূমিকা রাখছে, যেটা হয়তো আমাদের চামড়া সংরক্ষণ সুষ্ঠুভাবে হবে, এবং আশা করছি এই দেশের এই সম্পত্তি তান্ত্রিকভাবে রক্ষা করা হবে। কারণ সরকার বর্তমানে তান্ত্রিকভাবে এটার উপরে ট্রেনিং দিচ্ছে কিভাবে চামড়া সংরক্ষণ করা যায়, যা আমরা আশাবাদী যে এই বর্তমান এই খারাপ ওয়েদারের মধ্যে চামড়া সংরক্ষণের একটা বিশাল বড় ভূমিকা রাখবে। বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণেই কেমিক্যালসের দাম আগে থেকে 30% মতো আপ হয়ে গেছে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং সরকারি মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি নির্ধারিত মূল্য দেওয়া হয়েছে। আশা করছি যদি সঠিক সংরক্ষণ করা হয় এবং সুন্দরভাবে লবণজাত করা হয়, চামড়ার গুণগত মান ঠিক থাকলে চামড়ার প্রকৃত মূল্য পাওয়া যাবে। কোরবানি ঈদকে সামনে রেখে সবকিছু ট্যানারিতে সবকিছু প্রস্তুত আছে, মেশিনারি এবং কেমিক্যাল জাতীয় সঠিক উৎপাদন আমরা দিতে পারি, সব আবার সংগ্রহ করতে পারি, তাহলে বিদেশে আমরা সঠিক ন্যায্য মূল্য এটাগুলো পাচার করতে পারবো। আবহাওয়া মোটামুটি অনুকূল ভালো থাকলে আমরা সুন্দরভাবে লবণও আমাদের এবং বিভিন্ন কেমিক্যাল প্রস্তুত আছে কাঁচা চামড়ার জন্য, আমরা সঠিকভাবে এটা যদি আসে, এগুলো আমরা ঠিক মতো উৎপাদন করতে পারবো। আগের যেগুলো চামড়া আছে এগুলো আমরা প্রক্রিয়া করতেছে এবং কি কালেকশন দেওয়ার চেষ্টা করতেছে এবং কি জায়গা খালি করতেছে, প্রস্তুতি সবাই নিতেছে। তবে যদি পরিবেশ ভালো থাকে বা যে ড্রেন যদি পরিষ্কার থাকে, তাহলে ইনশাল্লাহ কাজটা সহজ হবে। টোটাল সিটিপি A to Z ওভারহোলিং এর কাজগুলো আমরা প্রায় সমাপ্তির পথে। পাশাপাশি কেমিক্যাল আমরা স্টক করেছি, যাতে কোরবানির পরে প্রসেসিংয়ে কোনো বাধা সম্মুখীন না হয়। সলিটেড রাখার জন্য আমরা দুটো পুকুর সংস্থা পরিবর্তনিত এভাবে করেছি। পুকুরের সঙ্গে সংযুক্ত যে রাস্তাটা, যেখান দিয়ে আপনার ফেসিং এর গাড়িগুলো যাবে ঈদের পরে, সেটাও আপনার সংস্কারের কাজ চলমান আছে, এবং এটা আমরা ঈদের আগে এটা স্প্রিং বোর্ড করে সম্পূর্ণ কমপ্লিট করবো। এর পাশাপাশি আপনারা শুনে খুশি হবেন যে আমাদের যে ফোম সেভিং গাছ, যেটা আগে মুরগির খাবার বা আপনার মাছের খাবারে চলে যেত, সেটা আমরা চাইনিজ কোম্পানির সঙ্গে, যেটা অ্যানিমেল প্রোডিউস কোম্পানির সঙ্গে আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে ডিস্ট্রিক্ট, পুলিশ মন্ত্রণালয়, পরিবেশ সবাই মিলে আমরা একটা এখানে একটা ইনভেস্ট, আপনার নবীনগরের আপনার বাজারের পাশে ইউনাইটেড জায়গা রয়েছে, তারা একটা ফ্যাক্টরি করেছে, যেখানে এই কম সেভিং গাছটা থেকে ইন্ডাস্ট্রিয়াল সেভিং পাউডার তৈরি করছে, এবং ইন্দোনেশিয়া, চীন এবং রাশিয়া টেস্ট করা শুরু করেছে। এ পর্যন্ত তারা প্রায় 4,000 মেট্রিক টনের মতো এই কম সেভিং গাছকে দিয়ে দিয়েছে। পাকিস্তানের টুকরা, যেটা 16,000 মেট্রিক টন বছর জেনারেট হতো, সেটাও তারা নিচ্ছে। সেখান থেকে তারা গ্লু, জিলাটিন এবং ক্যাপসুলের কাভার, এই প্রজেক্টটা তারা শুরু করেছে। আর আমরা, আপনারা জানেন যে গত বছর ইউরোপিয়ান অর্থায়নে বিশাল প্রগতি ডিজিটাল কোম্পানি আছে, তাদের মাধ্যমে আমার এই সিটিভিটা ফুল অ্যাসেসমেন্ট ড্রয়িং ডিজাইন সহ তারা করছে। আশা করছি আগামী জুন জুলাই আমরা এই রিপোর্টটা পেয়ে যাবো। এই রিপোর্টটা পেয়ে গেলে কোথায় আমাদের ডিজাইন ত্রুটি আছে এবং কোন জায়গায় কি সমস্যা আছে, ওগুলোকে রেকটিফাই করে এটা আপডেট পরিকল্পনা সরকার করছে না। পাশাপাশি সরকার থেকে যেটা চিন্তা ভাবনা করছেন, সেটা হচ্ছে যে এখানে প্রায় 20 থেকে 30টা ট্যানারি, যারা নিজেদের উৎসাহে সেল পৃথিবী করতে চায়, তাদেরকে সেল পৃথিবী করার ব্যাপারে অনুমোদন দিয়ে দেওয়া। এবং তাতে হবে কি, আপনার এখানে তারা যদি 20,000 ক্যাপাসিটি অ্যাডজাস্ট হয়,
তাহলে এদিকে আপনার 20,000 আর আমার এখানে 25,000, দুটো মিলে 45,000 ক্যাপাসিটি ওখানটা কাভার হয়ে যাবে এবং আমরা অতি দ্রুত আমরা লেবার ওয়ার্কিং সার্টিফিকেট পেতে থাকবো।